হযরত ওমর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মনা হয়ে গেলেন, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আর বললেন, ওমর তুমি মুসলমান হয়ে গেছো, তোমার মুসলমান হওয়ার কথাটা কাফেরদের কাছে প্রকাশ করো না। তুমি যদি প্রকাশ করো তাহলে তোমাকে ক্ষতি করবে, তোমার উপর আক্রমণ করবে, তোমাকে নির্যাতন করবে। হযরত ওমর বললেন, এক সাহাবীরা মক্কার নগরীতে সারা আরব জানে এমন কোন পুরুষ নাই, এমন কোন মার বেটা নাই আমি ওমরের ক্ষতি করবে, আমার উপর আক্রমণ করবে, এমন কেউ নাই। সাহাবীরা আমি মুসলমান হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করেছি, ইসলামকে আমি গ্রহণ করেছি, তাওহীদ আমি গ্রহণ করেছি। আমি এটা গোপন রাখবো না, আমি এটা লুকিয়ে রাখবো না, আমি সমস্ত মুশরিক কাফেরদের সামনে আমি প্রকাশ করে দেব। কোন কাফেরের সাহস হবে না আমি ওমরের উপর আক্রমণ করতে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সিঁড়িতে দাঁড়ায়া বেঈমান কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, এ মুশরিকরা, এ কাফেররা, কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চায় সে আমার সামনে আসো, ওমরের তরবারি তা ফয়সালা করে দিবে। কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায় তাহলে সে ওমরের সামনে আসুক, ওমরের তরবারি তার ফয়সালা করে দিবে। কেউ যদি তার সন্তানকে পিতাহারা করতে চায় সে যেন ওমরের সামনে আসে, ওমরের তরবারি তার ফয়সালা করে দিবে। হযরত ওমর যখন বলিষ্ঠ কণ্ঠে, অত্যন্ত জোরালো কণ্ঠে বেঈমান কাফের মুশরিকদের সামনে ঘোষণা করে দিলেন তাওহীদের কথা, হযরত ওমরের উপর আক্রমণ করবে দূরের কথা, ওমরের সামনে ধারার মতো কোনো ব্যক্তি সাহস পেল না। সুবহানাল্লাহ। বায়ান আল্লাহর কালাম এমন এক কালাম, এই কালামের ছোঁয়ায়, এই কালামের সংস্পর্শে মানুষ যখন আসে মানুষের অন্তর বিগলিত হয়ে যায়, মানুষের অন্তর একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। বায়ান আমার কয়েকটা জিনিসের দিকে তাকালে সওয়াব, মা বাবার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দেয়া দিবে, কবুল হজের সওয়াব দেয়া দিবে। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, আপনি হজ করেছেন, আপনার হজ কবুল হতেও পারে নাও হতে পারে, তা 50-50। দ্বীনের নবী বলে, সন্তানদের তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দেয়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনদের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথমে মুসলিম ছিলেন না, রাসূলের সাহাবী ছিলেন না, তিনি প্রথমে কাফের ছিলেন। কাফেরদের পক্ষ থেকে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওমর তখন মুসলমান ছিলেন না, কাফের ছিলেন, এবং ঘোষণা করে দেওয়া হলো যে ব্যক্তি মুহাম্মদের মাথা আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওমর কাফের ছিলেন, এই কাজ করার জন্য ওমর রাজি হয়ে গেলেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দ্বীনের নবীর মাথা আনার জন্য বের হয়ে গেল।
তার মনে এই আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মুহাম্মদের মাথা এনে দিতে পারলে 100 পুরস্কার পাওয়া যাবে। সেই জন্য উমর খোলা তরবারি নিয়ে দ্বীনের নবীর মাথা আনার জন্য চলল। পথিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার সাথে দেখা হয়ে গেল। সাহাবী বললেন, উমর, খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? উমর বললেন, খোলা তরবারি নিয়ে মুহাম্মদের মাথা আনতে যাচ্ছে, কারণ 100 উট আমি পাবো তার মাথা যদি এনে দিতে পারি। কোন নাউজুবিল্লাহ। সাহাবী বললেন, উমর, মুহাম্মদ হলো আল্লাহর বাগ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর মনোনীত বান্দা, তার মাথা কি আনা যায়? তুমি কি তার মাথা আনতে পারবে? মুহাম্মদ তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এত বড় দুঃসাহস তুমি করলে? হযরত ওমর সেই সাহাবী থেকে অগ্রসর হয়ে গেলেন, সেই সাহাবীকে আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। সাহাবী বললেন, ওমর রে, আমার উপর আক্রমণ করো না, আমাকে জখম করো না। তুমি নিজের ঘরের খবর নাও, তোমার বোন ফাতেমা মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছে। এই কথা শোনার পরে ওমর তেলে বেগুনে জ্বলে উঠল, রাগে অগ্নিশর্মা হয়ে গেল। বোনের বাড়ির দিকে তিনি যেতে লাগলেন। যখন তিনি কাছাকাছি গেলেন, এমন সময় ঘরের ভিতর থেকে তিনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। তখন হযরত ওমরের সন্দেহ আরো ঘনীভূত হল। আরে আমি শুনেছিলাম আমার বোন বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করেছে, এটা তো আমি শুনেছিলাম। এখন তো আমি বাস্তব দেখে ফেলেছি, আমার বোন ফাতেমা বাপ দাদার ধর্ম, পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছে। ঘরের ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার বোনকে কোরআন শিখাচ্ছিলেন, ওমরের বগ্নপতিকে কোরআন শিখাচ্ছিলেন। হযরত খাব্বাব যখন জানতে পারলেন ওমর এসেছে, তখন আত্মগোপনে চলে গেলেন, নিজে লুকিয়ে গেলেন ঘরের কোন জায়গায়। হযরত ওমর বোনকে লক্ষ্য করে বললাম, ঘরের ভিতরে গিয়ে তার বোন জামাইকে থাপ্পড় মারল। বোন জামাই মাটিতে পড়ে গেল, তার বোনকে থাপ্পড় মারল, বোন মাটিতে পড়ে গেল, আর রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত ওমর বললেন, এই দুর্ভাগা হতভাগা, তুই তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম কবুল করেছিস, দেখাচ্ছি তোর মজা। এমন করে করে ওমর তার বোনকে আঘাত করতেছে, প্রহার করতেছে। বোন ফাতেমা বলল, এই ভাই, আমাকে তুমি যতই আঘাত করো, আমাকে যতই তুমি প্রহার করো, আমাকে মারতে মারতে আমার শরীর থেকে সমস্ত রক্ত চলে যেতে পারে, আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যেতে পারে, তথাপি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। এই কোরআন আমি গ্রহণ করেছি, এই কোরআন আমি ছাড়তে পারবো না। বোন যখন ওমরকে লক্ষ্য করে কথা বলে দিল, আর ওমর দেখতে পেলেন বোনের চেহারা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে।
তখন তার অন্তঃকরণ পরিবর্তন হয়ে গেল, কলব পরিবর্তন হয়ে গেল, পাষাণ হৃদয় নরম হয়ে গেল, কঠোর হৃদয় বিগলিত হয়ে গেল। বোনকে লক্ষ্য করে বলল, বোন রে, যে কোরআনের জন্য তুই তোর ভাইকে ছেড়ে দিলে, যে কোরআনের জন্য তোর বাপ দাদাকে ছেড়ে দিলে, পূর্বপুরুষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে কোরআনকে গ্রহণ করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলে, বন্ডে দে এই কোরআন আমার হাতে দে, আমি পড়ে দেখব কেন মানুষ কোরআনের জন্য তো দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। বোন বলল, এই ভাই, তুমি নাপাক অপবিত্র, তোমার হাতে কোরআন আমি তুলে দেব না। কোরআন কি নাপাক অবস্থায় ধরা যায়? অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র লোকেরাই, পুত পবিত্র যারা, তারাই পবিত্র কোরআনকে স্পর্শ করবে। বোন বলল, বাইরে তুমি তো নাপাক, তুমি তো পবিত্র, সুতরাং নাপাক অবস্থায় কোরআনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ভাইরে, তোমার হাতে এই কোরআন আমি তুলে দিতে পারবো না। হযরত ওমর সিদ্ধান্ত গ্রহণ করলেন, বন্ডে আমাকে কি করতে হবে এই কোরআন তেলাওয়াত করার জন্য, এই কোরআন পাঠ করার জন্য আমাকে কি করতে হবে? বোন বলল, বাইরে এই কোরআন যদি তুমি তেলাওয়াত করতে চাও, এই কোরআন যদি তুমি পাঠ করতে চাও, তাহলে ওযু গোসল করে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। হযরত ওমর ওযু গোসল করে পবিত্র হলেন। তখনও কোরআনে কারীমের 30 পারা নাযিল হয় নাই, যতটুকু নাযিল হয়েছিল তন্মধ্য থেকে তিনি সূরা তাহা থেকে তেলাওয়াত করছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। হযরত ওমর সূরা তাহা থেকে তেলাওয়াত করতেছিলেন। যতই তিনি তেলাওয়াত করতেছিলেন, ততই তার মন নরম হতে লাগলো, পরিবর্তন হতে লাগলো। হযরত ওমর বললেন, বন্ডে, বোন, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি এই কালাম মানুষের বানানো কোনো কালাম না, মানুষের মন গড়া কোনো কথা না। আমি বিশ্বাস করে নিয়েছি, আমার মন সাক্ষী দিয়েছে এই কালাম মানব রচিত কোনো কালাম নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। বন্ডে, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যা, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমরের ভয়ে ঘরের কোন এক জায়গায় তিনি লুকায়িত ছিলেন। ওমর যখন এই কথা বললেন, তিনি ওমরের সামনে চলে আসলেন আর বললেন, ওমর, গতকাল আল্লাহর হাবিব তোমার জন্য আর আবু জাহেল এই দুই ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ এই দুইটা লোক থেকে যেই লোকটাকে তুমি পছন্দ করো তাকে মুসলমান বানায়া হেদায়েত করে ইসলামকে আপনি শক্তিশালী করুন। হযরত খাব্বাব বললেন, ওমর, আল্লাহর হাবিবের দোয়া তোমার ক্ষেত্রে কবুল হয়ে গেছে। আমার মনে হয়
আমার মন সাক্ষী দেয় যে আল্লাহর হাবিবের দোয়া তোমার ক্ষেত্রে কবুল হয়ে গিয়েছে। তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। যারা ঈমান এনেছিলেন, ঈমানের কথা তারা প্রকাশ করতে পারতেন না। যারা কালিমা পড়েছিলেন, তারা কালিমার কথা প্রকাশ করতে পারতেন না, কারণ মুশরিকদের সংখ্যা, কাফিরদের সংখ্যা অনেক ছিল। যারাই বুঝতে পারতো মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে, তার উপর অকথ্য নির্যাতন চালানো হতো। ভাইরা আমার, আল্লাহর হাবিব হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মুসলমানদেরকে দিন শিখাচ্ছিলেন। ঘরের দরজা জানালা লাগিয়ে অত্যন্ত গোপনে সাহাবায়ে কেরামকে দিন শিখাচ্ছিলেন। হযরত ওমর খোলা তরবারি নিয়ে সেই বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিলেন। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। আরে আমরা এখানে আছি, কেউ তো জানে না, অবশ্যই কোনো কাফের, কোনো বেঈমান জেনে গেছে, এই জন্যই তো ঘরের দরজা আওয়াজ হচ্ছে। তারা আতঙ্কিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলতে বললেন, হযরত ওমর খোলা তরবারি নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে। নবীজি যখন দরজা খোলার জন্য অগ্রসর হচ্ছেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ধরে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হবেন না, আপনি দরজা খুলবেন না। ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে ক্ষতি করে ফেলবে। আল্লাহর হাবিব বললেন, এই সাহাবীরা, তোমরা জেনে রাখো, বুঝে রাখো, আমি ওমরের সামনে যাব, আমি দাওয়াত দেব, আমি তাওহীদের বাণী তার কানে পৌঁছে দেব। আমার বিশ্বাস, ওমর আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী দরজা খুলে হযরত ওমরের সামনে গেলেন। ওমর অপরাধীর মতো মাথা নিচের দিকে করে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ওমর রে, এখনো কি তোর সময় আসে নাই মুসলমান হওয়ার? এখনো কি তোর সময় আসে নাই কালিমা গ্রহণ করার? এখনো কি তোর সময় আসে নাই তাওহীদ গ্রহণ করার? আমি রাসূলকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করার সময় আসে নাই? ইসলামকে গ্রহণ করার সময় আসে নাই? আর কতকাল অন্ধকারে নিমজ্জিত থাকবি? আর কতকাল তুই হেদায়েতকে ফেলে দিয়ে, নূরকে ফেলে দিয়ে আর কত শিরক আর কুফরের মধ্যে থাকবি? আল্লাহর হাবিব যখন ওমরকে লক্ষ্য করে এই কথাগুলো বললেন, হযরত ওমর মনোযোগ দিয়ে দ্বীনের নবীর কথাগুলো তিনি শুনলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সময় হয়ে গেছে। নবী গো, আমি পড়ে নিচ্ছি তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হযরত ওমর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম খুশিতে আত্মনা হয়ে গেলেন, খুশিতে বাগবাগ হয়ে গেলেন আর বললেন, ওমর, তুমি মুসলমান হয়ে গেছো, তোমার মুসলমান হওয়ার কথাটা কাফেরদের কাছে প্রকাশ করো না। তুমি যদি প্রকাশ করো তাহলে তোমাকে ক্ষতি করবে, তোমার উপর আক্রমণ করবে, তোমাকে নির্যাতন করবে। হযরত ওমর বললেন, এক সাহাবীরা মক্কার নগরীতে সারা আরব জানে এমন কোন পুরুষ নাই, এমন কোন মার বেটা নাই, আমি ওমরের ক্ষতি করবে, আমার উপর আক্রমণ করবে, এমন কেউ নাই। সাহাবীরা, আমি মুসলমান হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করেছি, ইসলামকে আমি গ্রহণ করেছি, তাওহীদ আমি গ্রহণ করেছি। আমি এটা গোপন রাখবো না, আমি এটা লুকিয়ে রাখবো না, আমি সমস্ত মুশরিক কাফেরদের সামনে আমি প্রকাশ করে দেব। কোনো কাফেরের সাহস হবে না আমি ওমর উপর আক্রমণ করতে। কোন সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সিঁড়িতে দাঁড়ায় বেঈমান কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, হে মুশরিকরা, হে কাফেররা, কেউ যদি তার মাকে সন্তান হারা করতে চায় সে আমার সামনে আসো, ওমরের তরবারি তা ফয়সালা করে দিবে। কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায় তাহলে সে ওমরের সামনে আসুক, ওমরের তরবারি তার ফয়সালা করে দিবে। কেউ যদি তার সন্তানকে পিতাহারা করতে চায় সে যেন ওমরের সামনে আসে, ওমরের তরবারি তার ফয়সালা করে দিবে। হযরত ওমর যখন বলিষ্ঠ কণ্ঠে, অত্যন্ত জোরালো কণ্ঠে বেঈমান কাফের মুশরিকদের সামনে ঘোষণা করে দিলেন তাওহীদের কথা, হযরত ওমরের উপর আক্রমণ করবে দূরের কথা, ওমরের সামনে ধারার মতো কোনো ব্যক্তি সাহস পেল না। সুবহানাল্লাহ। বায়ানার আল্লাহর কালাম এমন এক কালাম, এই কালামের ছোঁয়ায়, এই কালামের সংস্পর্শে মানুষ যখন আসে মানুষের অন্তর বিগলিত হয়ে যায়, মানুষের অন্তর একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। বায়ানার কয়েকটা জিনিসের দিকে তাকালে সওয়াব, মা বাবার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দেয়া দিবে, কবুল হজের সওয়াব দেয়া দিবে। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, টাকা দিয়েছে, আপনি হজ করেছেন, আপনার হজ কবুল হতেও পারে নাও হতে পারে, তা 50-50। দ্বীনের নবী বলে, সন্তানদের তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দেয়া দিবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার মা বাবার চেহারা 100 বার তাকায় আল্লাহ কি কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, কোন ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। বায়ান, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর ঘর কাবা শরীফের দিকে যদি তাকান, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিকে যদি তাকান, আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন আল কোরআন, এই কিতাবের দিকে যদি তাকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দেয়া দিবেন। এমন এক কালাম অবতীর্ণ করলেন, সেই কালামের দিকে যে ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, মহব্বত করবে, সেই ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়। কোরআন শরীফের গিলাফ কম টাকার, ঠিক না? কম টাকার কাপড় দিয়ে গিলাফ বানানো হয়, আর সেই কাপড়টা যদি পায়ে লাগে তাহলে আমরা তার সম্মানের জন্য আমরা চুমা দেই, ঠিক কিনা কোন? বাঁশ দিয়ে, কাঠ দিয়ে রিয়াল বানাই, সেই রিয়াল যদি পায়ে লেগে যায় তাহলে তার সম্মানের জন্য আমরা চুমু খাই, ঠিক কিনা কোন? কেন? তার সম্মান বেড়ে গেছে। এর থেকে আরো দামি দামি কাপড় আছে, পায়ে লাগলে আমরা চুমা দেই না। এর থেকে আরো দামি দামি জিনিস আছে, পায়ে লাগলে আমরা চুমু দেই না, ঠিক কিনা কোন? এর থেকে দামি দামি কাঠ আছে, পায়ে লাগলে চুমা খায় না। এর থেকে দামি দামি কাপড় আছে, পায়ে লাগলে চুমা খায় না। কিন্তু কম দামি কাপড় যেটা কোরআনের গিলাফ বানানো হয়েছে, কম দামি কাঠ যেটা দিয়ে রিয়াল বানানো হয়েছে, পায়ে লাগলে আমরা চুমা খাই, কারণ কোরআনের সাথে তার সংস্রব হয়ে গিয়েছে। সুতরাং মুসলমান ভাই বোনেরা, যতই আমরা কোরআন তেলাওয়াত করতে থাকব, যতই আমরা কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা বেড়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার মর্যাদা বেড়ে যাবে। ঠিক না কোন? সাহাবায়ে কেরামের ধন ছিল না, খুব বেশি মাল ছিল না, ব্যবসা বাণিজ্য তেমন ছিল না, কোরআনের সাথে তাদের সম্পর্ক গভীর আর নিবিড় ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানিত বাড়িয়ে দিয়েছেন, এত অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন, তাদের সম্মানের উপরে আর কারো সম্মান নাই আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবীর সাথে সঙ্গ দিয়েছিলেন সূর পর্বতের গুহার ভিতরে, আল্লাহর হাবিবের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে একটু সময় দিয়েছিলেন, এই সময়ের আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলটা ভারী হয়ে যাবে। সুতরাং আমরা আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম, কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, নিজেও তেলাওয়াত করতে হবে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবারে যারা আছে সকলেই তেলাওয়াত করতে হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার ঘরটা চমকাবে। যেমনই ভাবে অন্ধকার রাত্রে যখন আমরা আকাশের দিকে তাকাই, আমরা দেখতে পাই অনেক নক্ষত্র ঝলমল ঝলমল করে, ঠিক কিনা কোন? চকচক করে ঝলমল করে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার ছেলে মেয়েরা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, আকাশের বাসিন্দারা ফেরেশতারা দেখবে যে আপনার ঘরটা ঝলমল করতেছে। সেই জন্য এই কোরআন নিজেও পড়তে হবে, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শেখাতে হবে, পড়েছে কিনা সেই খবরও আমাকে নিতে হবে। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে এদেরকে আমরা মাদ্রাসে দেব, সকালে মক্তবে আমরা এদেরকে পাঠিয়ে দেব, যাতে করে কেউ কোরআনের শিক্ষা থেকে মাহরুম না হয়, বঞ্চিত না হয়। আল্লাহ আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।